ক্লাস 7-এর পরিবেশ। এটা ক্লাস 7 নয়, এটা তোমাদের যারা ডাব্লিউবিপি দেবে, কেপি, জিএনএম, নার্সিং, মহাকাশ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা নিজের থেকে এই কতগুলি অ্যান্সার করতে পেরেছো। আচ্ছা, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? দেখো এখানে কিন্তু ছেলে বা মেয়ে কোথাও মেনশন করা নেই, তাহলে প্রথম মহাকাশচারী কে ছিল? রাকেশ শর্মা। 2 নম্বরে কি বলছে? প্রথম চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করেন, প্রথম চাঁদে কে পা রেখেছিলেন? এটা হবে নীল আর্মস্ট্রং। আচ্ছা, যে চন্দ্রযানে নীল আর্মস্ট্রং চন্দ্রে গিয়েছিলেন বা চাঁদে গিয়েছিলেন তার নাম ছিল ঈগল। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, অ্যাপোলো 11 মিশন ছিল। এই যে অ্যাপোলো লেখা আছে এখানে, এটা ছিল মিশনের নাম, ঠিক আছে। আর লাইকা ছিল যে কুকুরটার সাথে গেছিলো, সেই কুকুরটার নাম ছিল লাইকা। অ্যাপোলো 11 মিশনে ব্যবহৃত চন্দ্রযানের নাম ছিল ঈগল। 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখেন। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন অ্যাপোলো 11 মিশনে অংশ নিয়েছিলেন, ঠিক আছে। যদি প্রয়োজন হয় তোমরা খাতায় বের করে লিখে নিতে পারো, খাতায় থেকে মাথায় রাখাটা বেশি প্রয়োজন, তাই তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো আর ভিডিওটা বারবার দেখবে, তাহলেই তোমাদের এটা হয়ে যাবে, এগুলি মুখস্থ। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ছিলেন, যেটা খানিকক্ষণ আগে বলছিলাম তোমাদের, যে দেখো মেল ফিমেল কিন্তু মেনশন করা নেই, এখানে মেনশন করা আছে, তাহলে এখানে কি হবে? কল্পনা চাওলা। মহাকাশে দীর্ঘ সময় ধরে হেঁটেছিলেন কে? এটা হবে সুনিতা উইলিয়ামস, অনেক দীর্ঘ সময় ধরে হেঁটেছিলেন। আচ্ছা, সেরেস হলো কি? সেরেস হচ্ছে সব থেকে বড় গ্রহাণু, ঠিক আছে। সৌরজগতের সব থেকে বড় গ্রহাণু হচ্ছে সেরেস। আচ্ছা পরের প্রশ্ন তাই আছে যে সব থেকে বড় গ্রহাণুর নাম কি? সেটা হচ্ছে সেরেস। আচ্ছা, নাসার পুরো কথা কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাই হচ্ছে অ্যান্সার। এই 2 নম্বরে আর 3 নম্বরে যেটা আছে, এটা এটা আর এটা, এগুলো হবে না, কোনো একাডেমি হবে না আর কোনো সেন্টারও হবে না, এটা হবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমাদের অপশন না থাকলেও তোমরা মুখস্থ করে রাখবে, এটা খুব কাজে লাগে। আচ্ছা, ভারতীয় মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইসরো। আচ্ছা, ভারতের প্রথম যন্ত্রচালিত মানুষবিহীন চন্দ্রযানের নাম কি? এটা হচ্ছে চন্দ্রায়ন 1। আচ্ছা, কিউরিওসিটি কোন গ্রহের উপগ্রহ বলো তো? যদি কেউ জানো যে এই কিউরিওসিটি কোন গ্রহের উপগ্রহ, তাহলে সেটা কমেন্ট করে জানাও। যদি না পারো পরের ভিডিওতে আমি বলে দেবো। আর আগের ভিডিওতে যে অ্যান্সারটা আমি বলিনি সেটা এই ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি। মানুষের তৈরি কোন জিনিস চাঁদ থেকে দেখা যায়? এটা হবে চীনের প্রাচীর। প্রথম চাঁদে পৌঁছানোর সৌভাগ্য অর্জন করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, কোথায় ইউএসএ লেখা থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পরিক্রমণে সর্বাধিক বেশি সময় লাগে নেপচুনের, শনির, ইউরেনাসের? এটা হবে নেপচুনের। এখানে একটা অবলিক হতো, সেটা দেওয়া নেই। নেপচুনের অ্যান্সার হবে নেপচুনের। আচ্ছা, চাঁদের উৎপত্তি ঘটে প্রায় 300 কোটি বছর আগে। 300 কোটি বছর আগে। 15 নম্বর বলছে, পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের ক্রমান্বয়ে বাড়াকমাকে বলা হয় এক চন্দ্রকলা। এটা হবে এক চন্দ্রকলা। এক চন্দ্রকলা, কালারটা চেঞ্জ হয়ে গেল, যাই হোক। চাঁদের আগ্নেয়গিরির জ্বালামুখকে কি বলে? এটা হবে এরিয়া। চাঁদের তুলনায় পৃথিবীর আয়তন কত গুণ বড়? চাঁদের তুলনায় পৃথিবীর আয়তন বড় 50 গুণ। পৃথিবীর আয়তন 50 গুণ বড়। পৃথিবীর ছায়া চাঁদকে আংশিকভাবে গ্রাস করলে তাকে বলা হয় পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস, চান্দ্রমাস। না, এটা তো এই ধরনের তো কোনো জিনিস হয় না, এটা হবে খণ্ডগ্রাস। এটা হচ্ছে খণ্ডগ্রাস। পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে কত? চাঁদের সময় লাগে, দেখো এই 24 ঘন্টা যেটা দেওয়া আছে, এই 24 ঘন্টা কি? 24 ঘন্টা লাগে পৃথিবীর নিজেকে একবার প্রদক্ষিণ করতে।
আচ্ছা 365 দিন লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, তাহলে এই 27 দিন 8 ঘন্টা বা 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 47 সেকেন্ড, এটা হচ্ছে একদম পারফেক্ট, প্রায় 8 ঘন্টা। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, এটা তো আমরা খানিকক্ষণ আগে করলাম। আচ্ছা কোয়েশ্চেনটা রিপিট আছে, অ্যান্সার হবে সেরেস। হ্যালির ধূমকেতু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। হ্যালির ধূমকেতুকে দেখা যায় কত বছর পর পর? এটা হচ্ছে 76 বছর পর পর। মঙ্গল আর পৃথিবীর মাঝে কত হাজার গ্রহাণুপুঞ্জ আছে? মঙ্গল আর পৃথিবীর মাঝে আছে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ, 40,000 গ্রহাণুপুঞ্জ। উজ্জ্বল ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু, অ্যান্সার হবে ধূমকেতু। অ্যাকচুয়ালি এটা গ্যাস থাকে এখানে, তো সেটা সূর্যের সামনে দিয়ে যাওয়ার সময় সেক্ষেত্রে সেখানে আগুন ধরে যায়, সেজন্য ওরম ঝাঁটার মতো শেপ লাগে। আচ্ছা, সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ দেখা যায় কার? সবথেকে বেশি সংখ্যক উপগ্রহ দেখা যায় শনির। শনির কতগুলি উপগ্রহ? শনি গ্রহের হচ্ছে 100, বর্তমানে শনির 146টি উপগ্রহ। পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন, আচ্ছা পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন। ইনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের মানুষ। 1961 সালের 12 এপ্রিল ভস্টক 1 চন্দ্রযানে করে তিনি পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করেন। ঠিক আছে, যাই হোক, লাইকা হলো একটি, এটা তোমরা পারবে, লাইকা হলো একটি প্রাণী, আর যদি আরও ডিটেলসে বলা হয় তাহলে সেটা হবে কুকুর। লাইকা ছিল একটি কুকুর। চলো তারপর মিরান্ডা ও টাইটানিয়া, খুব ইম্পর্টেন্ট। মিরান্ডা ও টাইটানিয়া হলো ইউরেনাসের উপগ্রহ। মিরান্ডা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে সব থেকে ছোট, আর টাইটানিয়া হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, যদি এটা প্রয়োজন থাকে তোমরা আলাদাভাবে এটা লিখে নিতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রহরাজ বলা হয় কাকে? গ্রহরাজ, গ্রহরাজ বলা হয় শনি গ্রহকে। শনি গ্রহকে। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলেন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলেন, তোমরা সবাই বলবে সুনিতা উইলিয়ামস, কিন্তু না, সুনিতা উইলিয়ামস নয়। প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা সম্পর্কে দেখো এখানে কিছু লেখা আছে। জন্ম 6 মার্চ 1937, রাশিয়ায় জন্ম, আর ইনি একজন সোভিয়েত মহাকাশচারী। মহাকাশে ভ্রমণকারী প্রথম মহিলা 16 জুন 1963 সালে, অর্থাৎ সুনিতা উইলিয়ামসের জন্মর যখন জন্ম হয়েছিল তখন সুনিতা উইলিয়ামসের, যখন ইনি গিয়েছিলেন তখন আমার বোধহয় সুনিতা উইলিয়ামসের জন্ম হয়েছিল, বা সুনিতা উইলিয়ামস খুব ছোট ছিলেন, হতে পারে, খুব সম্ভবত সুনিতা উইলিয়ামসের জন্মও হয়নি সে সময়। যাই হোক, সেটা অন্য কথা। সুনিতা উইলিয়ামস সম্ভবত 65-66 এরম সালে জন্মগ্রহণ করেন। তাকে মহাকাশযানে, আর সেই সময় ইনি অলরেডি মহাকাশে, সেই সময়, যাই হোক, তাকে মহাকাশযানে উৎক্ষেপণ করা হয় ভস্টক 6, যা 71 ঘন্টায় 48টি কক্ষপথ সম্পূর্ণ করেছিল বা ঘোরা সম্পন্ন করেছিল। তাহলে এটা হচ্ছে 30টা প্রশ্ন আমাদের আজকের। আচ্ছা, কালকে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে আমি যে উত্তরটা তোমাদের বলিনি, সেই প্রশ্নটা ছিল মাটির সজীব উপাদান কোনগুলি? মাটির সজীব উপাদান মানে হচ্ছে কেঁচো। মাটির সব থেকে ভালো সজীব উপাদান হচ্ছে কেঁচো আর ছোট 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 পোকামাকড়, ছোট ছোট পোকামাকড় বা কীটপতঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে মাটির সজীব উপাদান। আচ্ছা, আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা ছিল, কি প্রশ্ন করলাম সেটা তোমরা শুনলে খানিকক্ষণ আগে, তো সেই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও। আর ব্ল্যাক থিম ঠিক লাগছে কিনা সেটাও কমেন্টে জানিও, যে চোখে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে এরকম যদি সেরকম কিছু অসুবিধা হয় তাহলে এরকম হোয়াইট থিম করে দেবো, যদি যেটা তোমরা বলবে যে ব্ল্যাক থিম না হোয়াইট থিম। তো যাই হোক, চলো কালকে যে সেটটা আছে এটা তোমরা কমেন্ট করে জানিও, যে কমেন্ট করবে তার নাম নিয়ে নেবো আমি পরের ভিডিওতে। আর কালকে আসছে পরের ভিডিও, দেখে যাও।